হ্যালো এভরিওয়ান, সমাপ্তিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গ্যারান্টেড সিপিএস স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। তো আমি আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি সেই সব পরিমাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো এটাকে আমি এখন ম্যারিনেট করব। এই জন্য আমি এখানে হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। তো এখানে আমি সয়া সস দিব, যেহেতু এখানে লবণ দিয়েছি তো সেক্ষেত্রে সয়া সসের পরিমাপটা ঠিক রাখবেন। তো এখানে আমি 1 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম। এখন আমি এখানে অরেগানো দিব, আপনারা চেষ্টা করবেন সব উপকরণগুলো দেওয়ার জন্য। তো এখানে আমি হাফ টিস্পুনের মতন অরেগানো দিয়ে দিলাম। এবার আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। তো এখানে আমি হাফ টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন সব উপকরণগুলো দেওয়ার জন্য, এতে করে একদম রেসিপিটা পারফেক্ট হবে। তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব, আর মিক্স করে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে হাফ টিস্পুনের মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মরিচ গুঁড়া, আর এখানে আমি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন অরেগানো, আর এখানে আমি হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এখানে ম্যাগি মশলা দিব। সিপিতে কিন্তু ওরা টেস্টিং সল্ট ইউজ করে, তো সেক্ষেত্রে আমি এখানে ম্যাগি মশলা ইউজ করব। আপনারা হুবহু আমার রেসিপিটা ফলো করবেন, আশা করছি আপনাদের চিকেন ফ্রাই পারফেক্ট হবে। তো এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিব। আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি একটা বোলের মধ্যে অর্ধেক পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, মিশানো ময়দা। তো এবার আমি এখানে একটা ব্যাটার রেডি করব। তো এই জন্য আমি 2/3 কাপ জল দিয়ে দিব, অল্প অল্প করে আমি মিশিয়ে নিব। তো এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে আমার রেডি হয়ে গেল ব্যাটার। এখন আমি চিকেনটা রেডি করব। এই জন্য আমি যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, এটাতে আমি যে ব্যাটারটা রেডি করেছি এটাকে এইভাবে ডুবিয়ে নিব। দুপাশে ডুবিয়ে নেওয়ার পর ওই শুকনো ময়দাগুলোতে আমি এটাকে কোট করে নিব। দুপাশে ভালো করে কোট করে নিব। তো আমি ডাবল আবারও এভাবে করে নিব, এতে করে চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি হয় আর ভিতরে খুবই জুসি হয়। তো এইভাবে আমি আবারও কোট করে নিচ্ছি। তো এভাবে আমি আবারও আর একটা চিকেন রেডি করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি ব্যাটারের মধ্যে এভাবে দুপাশ ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমি এখন যে শুকনো উপকরণগুলো রেখেছি এটাতে কোট করে নিব। আপনারা আমার রেসিপিটা একদম ফলো করে বানাবেন, আশা করছি আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। আর অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন।
আর অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এভাবে আমি বাকি চিকেনগুলো রেডি করে নিব। তো আমার হয়ে গেছে সবগুলো চিকেন রেডি। এখন এটাকে আমি ফ্রাই করব। এই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দুটো করে আমি ফ্রাই করে নিব। তো চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, এতে করে ভালোভাবে চিকেনগুলো ফ্রাই হবে, না হলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এক পাশে হওয়ার পরে আমি অপর পাশে এভাবে ফ্রাই করে নিব। তো ভালো একটা কালার না আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নিব। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব। একইভাবে আমি আবারও চিকেন ফ্রাই দিয়ে দিলাম। আমি একইভাবে ফ্রাই করে নিব এগুলোকে। তো আমার সবগুলো চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি বলবো এটা সিপি থেকে অনেকটা বেটার হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটার ভিতরে কেমন হয়েছে সেটাও দেখেন আপনারা কতটা জুসি হয়েছে। তো আজকে আমার চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে ফিরে আসব। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।